মায়ের বাসায় শীতের শেষ পিঠার আয়োজন করা হলো, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেরুন্নেসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আই হোপ যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো সকাল সকাল আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, আর বাজার থেকে মাছগুলো নিয়ে আসছে। দেন এই মাছগুলো আমি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই মাছগুলো আমি কেটে নিব। ফাইনালি আমি মাছগুলো এখন কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। দেন এই পলিতে এখন আমি মাছগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আর যেগুলো আজকে রান্না করব সেইগুলো আমি একটা মাটির মালসায় আলাদা কয়েক পিস উঠিয়ে নিয়েছি রান্না করার জন্য। দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসছি, আর এখানে আমি চাল ধুয়ে দিয়েছি। এদিকে তরকারিটা রান্না প্রায় শেষের দিকে। তরকারিটা রান্নার আমি ফুল ভিডিও ক্লিপ করতে পারিনি, যেহেতু আমার রান্না করতে দেরি হয়ে গিয়েছে। যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও ক্লিপ করেছি। টমেটো দিয়ে পালং শাক দিয়ে ওই মাছ দিয়ে রান্না করছি। আর এদিকে ডালের বড়া বানানোর জন্য ডাল বেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি, যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। দেন এখন আমি সব কিছু চটকিয়ে নিয়েছি, আর বড়ার শেপগুলো বানিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেন এদিকে আমি বড়াগুলো উল্টিয়ে দিয়েছি। এখন বড়াগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। ফাইনালি আমার বড়া বানানো শেষ। আজকের দুপুরের আয়োজনে ছিল ভাত, ডালের বড়া, বেগুন ভাজা, আর রসুনের পাতা ভর্তা, টমেটো দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। ফাইনালি আজকে দুপুরের এই ছিল আয়োজন। ফাইনালি আমি আমার আব্বু আম্মুর বাসায় চলে আসছি। দেন বাসায় এসে আমি এখন চালগুলো চেলে নিচ্ছি। আমার আম্মু ওই চালগুলো 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল। এখন আমার ছোটো মা চালগুলো ব্লেন্ডার করে দিচ্ছে, আর আমি এখন চেলে নিচ্ছি। দুইজনেই একসাথে কাজ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। অলরেডি এই চালগুলো ব্লেন্ডার করতে করতে সন্ধ্যা 6:30 বেজে গিয়েছে, আর এই পিঠা বানাতে বানাতে অনেক রাত হয়ে যাবে। দেন এখানে আমার আম্মু আর আমার ছোটো মা পিঠার বানানোর যেই গোলাতে হয় সেগুলো গুলিয়ে নিচ্ছে। 10 মিনিট পর আমার ছোটো মা চালের গুঁড়িটা আবারও নেড়ে দিচ্ছিল, যেহেতু 10 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিল। দেন এখানে আমার আম্মু ভিজানো পিঠার জন্য রস তৈরি করে নিয়েছে, আর এখানে আম্মু আগের থেকেই দেশি মুরগি রান্না করে রেখে দিয়েছিল। এখন শুধু পিঠাটা বানানো হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রথম সাজের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। দেন এখন ছোটো মা সেকেন্ড সাজের পিঠার জন্য সাজে দিবে। দেখা যাক সেকেন্ড সাজের পিঠাগুলো কেমন হয়। তো এখন আমার ছোটো মা সাজগুলোতে পিঠা বানানোর গোলাটা দিয়ে দিচ্ছে। দেওয়া শেষ করে এখন ঢেকে দিচ্ছে ভালো করে, যাতে কোনো বাতাস না ঢুকে। ফাইনালি সেকেন্ড সাজের পিঠাগুলো বানানো শেষ, আর এই সেকেন্ড সাজের পিঠাগুলো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। দেন এখন এক এক করে এভাবে উঠিয়ে নিচ্ছে। এইদিকে আমার আম্মু দুধ চিতই পিঠা বানানোর জন্য যে রসটা জ্বালিয়ে রেখেছিল সেই রসটা আরেকবার গরম করে নিয়েছে। এখন এই পিঠাগুলো তুলে এই রসের মধ্যে দিয়ে দিবে। দেন এদিকে আমার ছোটো মা এক এক করে সব পিঠাগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছে। গতকালকে যে পিঠাগুলো রসের মধ্যে ভিজিয়ে রেখেছিল সকালে, সেই পিঠাগুলো ভিজে অনেক বড় হয়েছে। দেন অনেক সুন্দর নরম সফট হয়েছে, আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। যেহেতু শীত শেষের দিকে, এই জন্য আম্মু এদিকে সেওই পিঠা বা সেমাই পিঠা যে যেটা বলে সেটা বানিয়ে দিয়েছে। দেন এদিকে আমার জন্য দুধ দিয়ে নারকেল দিয়ে সেওই পিঠাটা বানিয়েছে। আর এইখানে যেহেতু আমার হাজব্যান্ডের দুধ নারকেল এগুলো খাওয়া যাবে না, এই কারণে তার জন্য শুধু মিঠাই দিয়ে বানিয়ে দিয়েছে। মেবি এই শীতের আম্মুর হাতে লাস্ট পিঠা খাওয়া হচ্ছে। দোয়া করি আল্লাহ যেন আমার আম্মুকে অনেক বছর হায়াত দেয়, আর আম্মু আছে দেখি আমাদের এইভাবে সব কিছু বানিয়ে খাওয়াতে পারে।
সো ভিডিওটা আর বেশি বড় করব না, ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।